আচ্ছা আমার কি দোষ বলো তো? আমি লতিকার চিঠি পেয়ে স্টেশনে গেছিলাম সৌরভ সরকারকে আনতে, তো অতনু নামলো। সে আমাকে এসে বলল ও জেনিথ কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করে, অফিসে সকলের আসল নাম ভুলে গেছে, সকলকে জলি বলে ডাকে। আর এই লতিকাই তো আমাকে বলেছিল ছেলেটা লম্বা ফর্সা গোপ আছে, তো সবই তো মিলে গেল। এরপর কি আমি ছেলেটাকে জিজ্ঞেস করতে পারি মশাই আপনার আসল নামটা কি? বলি আমি কি স্টেশনে চোর ডাকাত ধরতে গেছিলাম না কুসুমের জন্য বর আনতে গেছিলাম? তোমাদেরই উচিত ছিল আমাকে টেলিগ্রাম করে জানানো। কিন্তু বাবা, আমরাও তো জেনেছি 3-4 দিন পর, আর সঙ্গে সঙ্গে সেটা তোমায় চিঠি দিয়ে জানিয়েওছি। আর চিঠিতে তো বাবা সৌরভের আসার তারিখটাও দেয়া ছিল। চিঠিটা আমরা পাইনি, তুই বিশ্বাস কর। জাগে জাগে এখন বলুন তো ব্যাপারটা কত দূর এগিয়েছে? মানে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে? জানি না বাপু, লতিকা তো বলে গেল বিদেশি স্টাইলে মেলামেশা করতে। তা সে বিদেশি স্টাইলে মেলামেশা কতদূর গড়িয়েছে কি করে জানবো বলো? বেশি দূর যে গড়ায়নি সে তো বুঝতেই পারছি। তা না হলে কুসুম সৌরভের সঙ্গে পিকনিকে যাবে কেন? ওই ওরা এলো, যাও না সৌরভকে ভেতরে ডেকে নিয়ে এসো। না না, ডাকতে হবে না, নিজে থেকে যদি আসি ঠিক আছে। আগে কুসুমের সঙ্গে আমি কথা বলবো। না না বাবা, তুমি এখনো কি কিছু বলতে যেও না। যা জেদি মেয়ে, সে হিতে বিপরীত হবে, সামলানোই এত মুশকিল হবে। বাবা আমি বরং পরে ধীরে ধীরে ওর থেকে সব জেনে নেব, আর তোমার জামাই ওদিকটা সামলে নেবে। আরে দিদি, জামাই বাবু কখন এলে? এই তো একটু আগে। তা কুসুম, তোদের পিকনিক কেমন হলো রে? ভালো। তা তোমরা হঠাৎ কেন? হঠাৎ আসতে নেই? হাজার বললেও যারা আসে না তারা হঠাৎ এলে অবাক লাগে বই কি। তোমার বোন বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে। দিদি শিখিয়েছে। কুসুম, তুই পিকনিকে গান টান গাইলি নাকি? না মা, আজ আর গাইতে বলেননি, সৌরভবাবু নিজেই গাইলেন। হ্যাঁ, ও তো খুব ভালো গান গায়। তাতে কি কি রান্না করলি? আমি ভাত, বাঁধাকপি তরকারি আর বেগুনটা ভাজলাম। ও মাংসটা রান্না করলো, খুব ভালো হয়েছিল মাংসটা। সৌরভের তো অনেক গুণ আছে দেখছি, রান্নাও করতে পারে। সৌরভ সরকার নয় বাবা, অতনু ঘোষ মাংসটা রান্না করেছিল। অতনুও গেছিল? রাজাও গিয়েছিল। রাজা লুকোচুরি খেললো, সৌরভ বাবু গান গাইলেন, আমি আর অতনু ঘোষ রান্নাটা করলাম। খুব জমেছিল। তোমরা সবাই কথা বলো, আমি হাত মুখটা ধুয়ে আসছি। আসি দিদি। বোন তো সাবালিকা হয়ে গেছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। দেখলি না কথাবার্তার ধরন ধরন কিন্তু পাল্টে গেছে। পাল্টাচ্ছি বাবা, তুমি এর একটা ব্যবস্থা করো। দাঁড়ান, আগে অতনুকে তাড়াই। অতনু বসো। স্যার, আমি বলছিলাম এবার আমার কলকাতায় চলে যাওয়াই উচিত। উচিত মানে? না মানে অনেকদিন তো হলো, আর আপনি আসার পর তেমন তো কোনো কাজ নেই, তাই আর কি শুধু শুধু এখানে। অতনু, আমি কিন্তু প্রথম দিন এখানে এসেই তোমায় বলেছিলাম যে এখানকার কাজ শেষ হলে আমরা দুজনে একসঙ্গে কলকাতায় ফিরবো। এখানে আমার পক্ষে একা একা থাকা অসম্ভব। একা একা আর কোথায় স্যার, মানে দীননাথ বাবুর ফ্যামিলির সঙ্গে আপনার জানাশোনা তো হয়েই গেছে। তাছাড়া কুসুম ম্যাডাম, মানে উনি আসবেন যাবেন। কুসুম বাবা তোমার কাছে ম্যাডাম হলো কবে? বসের স্ত্রীকে ম্যাডামই তো বলতে হয় স্যার। ও ইয়েস, আমি তো ভুলেই গেছিলাম। তুমি তো আবার অফিসিয়াল ভাষায় কথা বলা পছন্দ করো, মানে সেখানে বলি আওড়াতেই বেশি ভালো লাগে তোমার। ঠিক আছে, তুমি কুসুমকে ম্যাডাম বলতে পারো, তবে বৌদি বললে আমি বেশি খুশি হতাম। ইয়েস, এনিওয়ে, তুমি যখন কলকাতায় ফিরতে চাইছো তুমি ফিরতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার সঙ্গে এই বসের যদি একটা কাজ করে দাও তাহলে আমার খুব উপকার হয়। নিশ্চয়ই স্যার, বলুন না কি করতে হবে। দেখো, মাকে আমি একটা চিঠি লিখে দেব, সেটা তুমি কলকাতায় গিয়ে মাকে পৌঁছে দেবে। আমি কি ভাবছি জানো, আমি ভাবছি আমি এখানে থাকতে থাকতেই মা এখানে এসে যাক, এসে দীননাথবাবুর সঙ্গে কথাবার্তা বলে বিয়ের ব্যাপারটা একবারে পাকা করে ফেলুক। ফেলে রেখে কোনো লাভ নেই, কি বলো? হ্যাঁ স্যার, শুভস্য শীঘ্রম। বিয়ের ব্যাপারে বেশি দেরি করা উচিত নয়। তাহলে তোমার জিনিসপত্র সব গুছিয়ে নাও, আমি কালকে স্টেশনে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু তার আগে
দীননাথ বাবুর সঙ্গে দেখা করে ওই বিয়ের দিনটা ঠিক করে ফেলতে পারলে ভালো হতো। 19শে বৈশাখ খুব ভালো দিন স্যার। তুমি কি করে জানলে? কাজী টাজি দেখছো নাকি আজকাল? না মানে কোথায় যেন শুনেছিলাম, কে যেন বলেছিল। কোথায় যেন শুনেছিলে? কে যেন বলেছিল? আচ্ছা তাহলে বলো তো, বিয়ের আগে আশীর্বাদের জন্য কোন দিনটা ভালো? হ্যাঁ? আশীর্বাদের কোন দিনটা ভালো? মানে তোমায় যদি কেউ বলে বা কোথাও যদি শোনো, তাহলে আমাকে জানাতে ভুলো না কিন্তু, কেমন? ওকে স্যার, গুড নাইট স্যার। গুড নাইট। গুড ইভিনিং মিস্টার সৌরভ সরকার। হোয়াট আ সারপ্রাইজ! আরে কবে এলে, কখন এলে, কেন এলে? অতনু, গুড নাইট। এসো শুভঙ্কর, বসো। আরে তোমার জন্য মাই ডিয়ার, তোমার এই, এটা জন্যে। বলো না, বলো সুন্দরী শালির জন্য। শালি দায়মুক্ত হতে এসেছে। ভুল বললে। মানুষ কন্যা দায় মুক্ত হতে চায়, শালী নয়। কারণ শালীরা যতদিন অবিবাহিতা থাকে, জামাইদের শ্বশুর বাড়ির প্রতি টানটা জবরদস্ত থাকে। কিন্তু মাই ডিয়ার, জামাইরা যে আজকাল খুব চালাক হয়ে গেছে। মানে শ্বশুর বাড়ি যদি দূরে হয় আর শালি যত সুন্দরী দেখতে হোক, গ্যাটের পয়সা খরচা করে শ্বশুর বাড়ির প্রতি টান দেখাতে কেউ চায় না। তখন কি করে জানো? তখন নিজের বাড়ির কাছাকাছি কোন একটি ভালো পাত্র দেখে তার গলায় সুন্দরী শালিটিকে ঝুলিয়ে দেয়, যাতে ঘন ঘন তার সান্নিধ্য পাওয়া যায়। দারুণ বলেছো। কিন্তু বিয়ে না করেও তোমার তো অভিজ্ঞতা হলো কি করে? ওই কুসুমকে দেখে। এমন শালির কেউ কখনো বিয়ে দিতে চায় নিজের ইন্টারেস্ট না থাকলে? কি খাবে, চা নাকি স্কচ অ্যান্ড রক? ভালো উইস্কি এনেছি আমি, আর ফ্রিজে বরফও আছে। আপত্তি নেই। শ্বশুর বাড়িতে চা খেয়ে খেয়ে লিভারটা খারাপ করার চেয়ে মদ খেয়ে লিভারটা একটু স্ট্রং করা যাক। চায়ের বদনাম করো না বন্ধু। চা দিয়ে যায় মানুষ চেনা, আর মদ দিয়ে যায় মাতাল কেনা। শিবাস চলবে? নো চয়েস। ওকে, রামো। অতনুকে ডাকি। অতনু! অতনুকে আবার কেন? সোফার আইনো ও মদ খায় না। আমার বাড়িতে একদিন অফার করেছিলাম, ওকে দেখো না প্লিজ। বেশ, তুমি যখন বলছো তাহলে ডাকবো না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, কুসুমকে তোমার কেমন লাগে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে আমি যে ভেবেছিলাম ঠিক তার উল্টো। মানে? মানে আমি ভেবেছিলাম গ্রামের মেয়ে তো একটু বোকা বোকা হবে, কিন্তু এখন দেখছি বেশ চালাক চতুর। সেই তো ভালো, না হলে তোমার সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? আচ্ছা, হ্যাঁ, অতনু তো তোমার বদলিতে এসেছিল তাই না? ইয়েস। এখন তো তুমি এসে গেছো, হুম। ওর তো কোনো দরকার নেই। না, তাহলে ওকে চলে যেতে বলো। অতনু তোমার শালীর মতোই চালাক। আমি কিছু বলার আগেই বুঝতে পেরে গেছে, তাই ও কালকে চলে যাচ্ছে। সত্যি? হ্যাঁ, তোমার একটা কাজ করতে হবে। হুম। তুমি তোমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিয়ের একটা ভালো দিন আর আশীর্বাদের একটা ভালো দিন জেনে রাখবে। আমি কালকে তোমাদের বাড়িতে গিয়ে ওই দিন দুটো জেনে নেবো। আচ্ছা। তারপর মাকে চিঠিতে ওই দিন দুটো জানিয়ে অতনু হাত দিয়ে পাঠিয়ে দেবো। হ্যাঁ। আমি কি চাইছি জানো, আমি এখানে থাকতে থাকতে মা যেন এখানে এসে ওই আশীর্বাদের ব্যাপারটা সেরে ফেলে। আমি খুব খুশি সৌরভ, তুমি যে আমার শালীকে পছন্দ করেছো, সেই জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে হয়ে যাক। চিয়ার্স তোমার শালীর নামে। চিয়ার্স ফর কুসুম। চিয়ার্স। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।